মাথা, ঈশান, অর্ঘ্য, সদ্যজাত, তৎপুরুষ আর বামদেব। পঞ্চানন, 5টা মাথা। কার্তিকের 6টা মাথা, একে বলে সরানন। রাবণের 10 মাথা, একে বলা হয় দশানন। নাকি বলছেন? হ্যাঁ, নন শব্দের মাথা। 5টা মাথা, 5টা ফুলে হয়, আর একটা মাথা রাত 12টার পরে পুজো হয়। নাকি বলছেন? এই দেখুন শিবরাত্রি গেল না, গেল চলে গেল। তা আমি আমার গিন্নিকে বলছি এবছর আর তারকেশ্বর যেতে হবে না। বলে কেন যাবে না? সবাই চললে আমিও যাবো। তাহলে গিন্নি রে ভিড়ে মরিয়ে যাবি, চিড়ে চাপটা করিয়ে দেবে, যাইস না। বঞ্চন আমি একটুখানি ল্যাংট হয়ে হরিতলায় বসছি, দুধ গঙ্গা জল আমার মাথায় ঢেলিয়ে দে। তা বলছে মরণ নাই, তোমাকে কি জন্য ঢালতে যাবো জল? তাহলে পাগলি, শিবের মাথায় যে জল ঢালতে যাবি, ওর মাথা আছে? আমার গিন্নি তখন এমনি করে জিভটা বার করছে, মানে ওটা মাথা নাকি? ওটা লিঙ্গের মাথায় জল ঢালছি, লিঙ্গের মাথায় জল ঢালছি, লজ্জার মাথা লজ্জার মাথায় জল ঢেলে গো। আমার যত নারী কয় তারা, যত নারী কয় তারা, যত নারী কয় তারা, যত নারী কয়। শিবের মাথায় জল ঢেলে লজ্জার মাথায় নাকি কাকা? বলে ঠাকুর সত্যম শিবম সুন্দরম। মন্দিরে লেখা থাকে না, শিবের মূর্তি পূজা আছে, সব লিঙ্গ পূজা। সুরতেশ্বর, জম্পেশ্বর, বক্রেশ্বর, দেখবেন তারকেশ্বর, যে স্বরেই যাবেন না কেন সব লিঙ্গ স্থাপিত করা আছে। নাই? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলছে বাবা যেন তোমার মতো স্বামী পাই গো, তোমার মতো স্বামী পাই গো। আমি বলি কথাই আজ তোমার কাছে, তোমার মতো স্বামী পাই গো। নারী শুকনো কথা চিড়ে ভেজিলে হবে না, আর রং দিয়ে গিয়ে পালাইলে হবে না, একটু তত্ত্ব কথা বলো। বলছে আমি তোমাকে বিষ খাইয়েছিলাম, আমি বিষ খাইয়েছিলাম, আর ও নাকি আমাকে স্তন পান করিয়েছিল। তাহলে এর বুদ্ধিতেই আপনারা যাবেন, ঘরে ঘরে আমার মা কাকিমারা আছে, বিষ খাবেন, গলায় দড়ি নেবেন, আর ওর মতো একটুখানি চুষবেন, থাইলে বাড়ি সব হয়ে যাবে, হসপিটালে যেতে হবে না। এ মেয়ে ছেলে কানে চড়িয়ে ধুলো বার করে দেবে রে, এমন বুদ্ধি আর দিস না রে, এমন বুদ্ধি আর দিস না রে। আমি বলছি কথা দশের মারে, এমন বুদ্ধি আর দিস না। মহাদেবের কখনো মরণ হয়? নাম যার নীলকণ্ঠ, তিনি কণ্ঠে বিষ ধারণ করেছেন। কি বলছেন? আমার নাম মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে করেছি জয়, আমার মরণ নাই। আচ্ছা, বলছে আমি নাকি স্তন পান করিয়েছিলাম, করিয়েছিল, যে জোরে টান মেরেছি আর সঙ্গে সঙ্গে কালো দাগ লেগে গিয়েছে। নাকি কাকা? নারী যত বিশ্ব সুন্দরী হোক না কেন আজ পর্যন্ত ওই কালো দাগটা কিন্তু লেগে আছে। নাই? মাল পেলি কোথা? এই মাল ছিল কোথা? বাবার বাড়ি থেকে এনেছিস নাকি? শোন, আমি হলাম ডিলার, তুই হলি হোলসেলার। এই ডিলার যদি মাল না দেয় হোলসেলার পাবে? কি বলছেন? ওর মাল ও এনেছে বাবার বাড়ি থেকে, এইরকম কয়েছে, এখন আসে নাই নাকি রে? লেলি মেয়ে ছিল, এখন আসে নাই, পালাইলো কোথা নাকি দেখ আবার। এ তো যাওয়া স্বভাব আছে, মাঝে মাঝে রাত 12টার পরে পালাই আমার বিছানা ছাইড়ে। কি বলবো দাদা, সত্যি কথা বলছি, এই মেয়েটাকে নিয়ে আমি জ্বলিয়ে পুড়ে মরছি। আমার বাড়িতে একটা শালি এসেছে জানেন, আর শাশুড়ি এসেছে, আর আমার গিন্নি আছে, আর আমার এই 6 মাসের ছেলে, বেটা ছেলে হয়েছে। বলছে না আলু যত মারলে স্টোরে ভরিয়ে দাও। জিজ্ঞাসা করে কার ছেলে রে? কার ছেলে? মায়ের নাম করে কি বলো গো? বলবো আমি সঞ্জয় মণ্ডলের ছেলে, নালে বলবে আমি অরুণ চ্যাটার্জি ছেলে, নালে বলবে আমি দেবাশিস ঘোষের ছেলে। বলো না, তোর বলবে নাকি যে ঝুমা ঘোষের ছেলে? হ্যাঁ, মেয়ে ছেলে যায় কিচ্ছু নাই এদের। তা তখন একটা কথা বলছে কি জানেন, আমার গিন্নি এসেছে, গিন্নি এসে বলছে শোনো বাজার থেকে বড় কাতলা মাছ নিয়ে এসো গা। মানে কি করবে? বললো তোমার শালি এসেছে, মানে আমার বোন, আমার মা এসেছে, তোমার শাশুড়ি, ভালো করে সইষে মাছ করব, টক ঝোল করব, তারপরে ঝাল করব, ভালো একটা মাছ হইনি। আমার বেশ ঠিক আছে, এনে দিচ্ছি। আমি তাড়াতাড়ি করে বাজারে গিয়ে একটা বড় 3 কেজি ওজনে একটা কাতলা এনে দিলাম, দিয়ে বললাম ঝোল করবি, ঝাল করবি, ভাজা করবি, যা করবি করগা বাবা, আমার দরকার নেই। দিয়ে আমি একটু বসে আছি, আর আমার 6 মাসের ছেলে জানেন, বেটা ছেলে তো খুব গলার টুটি জোর, আউ করে কাঁদছে, বুঝতে পারছেন। আর আমার ছোট শালিটা আমার বউ করছে কি মাছটা এনে দিয়েছে, মাছ কাটছে বটিতে,
আর একে বললাম তাহলে তুমি এক কাজ করো, মাছ কাটাও, তুমি ছেলেটা নিয়ে একটু বসো, যদি উঠে পড়ে পাশে বসো। আমার ছেলে বুঝতে পারছে সে জোরে জোরে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আর আমার শালি তখন খাবার বাচ্চা দিয়ে ঘুম পাড়িয়ে গল্প বলছে, ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া রে, ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া, ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া রে, ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া, ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া রে, ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া। ছেলেকে যে বলছে ছেলে কাঁদে ঘুমেরও লাগে, ছেলে ঘুমোচ্ছে আর কান্নাকাটি করছে, জেগে পড়েছে। ছেলে খানি সে দতর মারছে, বুঝতে পারছে। আমার শালি কিন্তু বুঝতে পারছে না। আমার বউ কান্নাটা শুনে তাড়াতাড়ি বটিটা ফেলে মাছটা ফেলে দিয়ে, দাদা কি বলবো, কলতলে হাতটা ধুয়ে তাড়াতাড়ি করে আমার ছেলেটাকে কোলে করিয়ে নিয়ে যেই মাতৃ স্তনভাণ্ডার মুখে দিয়েছে, চকলেটের মতো চুকচুক করে টান মেরেছে, ছেলে চুপ হয়ে গিয়েছে। আর আমার শালি তখন হাসছে, আমার ঝুমা তুইও মেয়ে ছেলে, তোর দিদিও মেয়ে ছেলে, তোর দিদিরও যা আছে তোরও তাই আছে, কিছু মনে করিস না। তাহলে আমার ছেলেটাকে তোর দিদি চুপ করালো, তুই পারলি না কেন? ও তখন বলছে, জামাই বাবু আমার গো ডাউন আছে, কিন্তু মাল এখন প্রোডাকশন হয় না। হাসি দেখুন মেয়ে গোলার রে, মুখ তো ঝরছে তার। বাবার বাড়িতে যখন ছিলি তখন মাল ছিল। হ্যাঁ, এই পুরুষের পরশে নারী কিন্তু তখন সংযত হয়েই দেখবেন, মধুর মিলনের সঙ্গে আলিঙ্গন যখন হয় তখন তার রস আস্বাদন পাওয়া যায় নাকি বাবা? হ্যাঁ হবে। মেয়ে ছেলের কোনো কুমারী নারীর মাতৃ স্তনভাণ্ডার ঝরবে না। পুরুষের সঙ্গে মিলিত হওয়ার পর মাতৃ স্তনভাণ্ডার এই পীযুষ ধারা তখন কিন্তু আসে না, যতদিন নারী না গর্ভবতী হয়েছে নাকি বলছেন। আপনি চলে আসবে, হ্যাঁ মাল পেলি কোথা তাই দিবি। আচ্ছা, তাই তো পুরুষ হচ্ছে ডিলার, নারী হচ্ছে হোলসেলার। এই ডিলার যদি মাল না দেয়, মেয়ে ছেলে বাবার ক্ষমতা নাই যে আনিয়ে দিন পারবে। হ্যাঁ, তুমি যা জানো না তা বলো না, যা জানো না তা বলো না, তুমি এমন কথা আর বলতে যাইও না, যা জানো না তা বলো। শোনো নারী, চন্দ্র আমার, সূর্য আমার, পবন আমার, বাতাস আমার। কি এই মধু আর গৌতমের মেদ থেকে এটা মেদিনী মাংসপিণ্ড। ঠাকুর মশাই যখন পুজো করে তামা তুলসী গঙ্গার জল নিয়ে পাত্র দিয়ে কে বলে নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু বলে না? ওই বলছে না তো নম নারায়ণ, নম লক্ষ্মী, নম লক্ষ্মী বলে, বলবে? থামো না ভাই, থামো। তোমাকে বলতে বলি না, আমার বউ আমি মারতে পারি, তুমি মারার কে? আমার মাল আমি ব্যবস্থা করছি, তুমি থামো, তুমি তোমারটাকে সামালো। কি বলছেন? তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে জানো, অকারণে মনে জানো ব্যথা পেও না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো 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 না। আর একটা কথা নারী তোমারে জানাই, তেমন পুরুষ দেখো না গো, মিথ্যা বলি নাই। রাস্তাঘাটে যারা পড়ে থাকে ভাই, তারাই গো নারী, এরা পুরুষ নয়। পুরুষ দেখেছ তৈলঙ্গ স্বামী নাকি বাবা? 3.5 লিটার দুধ সাধারণ লিঙ্গের দ্বারাই সেদিন শোষণ করে নিয়েছিল, করে নাই? যত রমণীগণ বলেছিল হে পুরুষ তুমি আমাদের সঙ্গে মিলিত হও, তা ওই ঘটনাটা দেখে সর্বনাশ। 3.5 লিটার দুধ যদি সাধারণ লিঙ্গ দিয়ে টেনে নিতে পারে, তাহলে নারীর আর কোনো অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, এ তো বিয়ে করে স্বামী, আর স্বামী বিবেকানন্দ বিয়ে না করে স্বামী, একটা আগে স্বামী আর একটা পরে স্বামী। মনে পড়ছে না? আমেরিকা চিকাগো শহরেতে গেল স্বামী বিবেকানন্দ, সেদিন অমনি গিয়েছিল, যাই নাই? পাগড়ির ভিতরে গীতা নিয়ে গেল হাই, গীতা খানা ধর্ম প্রচার করিবারে যে যায়, ওরে আমার প্রাণের নারী তোমার কাছে গাই, যে কথা জানো না তুমি বলতে যেও নাই, সবই কথা সব জায়গাতে চলে না রে ধন, তুমি কেন জোরে করে কথা বলতেছো এখন? এইবারে কি হলো গো, পেঁচিয়ে পেঁচিয়ে
জানেন মহাশয়, আমি তোমার কাছে ভাবের কথা বলি যে সভায়। একটা মেয়ে ছিল মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের মেয়ে, তার বাবা প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ, পেছনে কেন বলছি, সামনে মনিটর আছে, শোনা যাচ্ছে না, সেই জন্য আমি কি বলিব ভাবের কথা তোমারে জানাই। এমন সময় একদিনের 1 মিনিট জানি বক্তৃতা দেওয়ার জন্য গো জানেন মহাজ্ঞানী, কি বলিব ভাবের কথা শোনো কথা কানে। ওই সভাতে দিল বক্তৃতা জানি গো 3 দিনে। ভারত সন্ন্যাসী বলে যত যুবতী নারী রাহাই, তারে উলঙ্গ করে দেখো আমার সভাতে দাঁড়ায়। একটা ঘরে ভরে তারে গো দেখিবারে পেল, এই পুরুষের পৌর শর্ত তারে জাগ্রত হয় নাকি ভালো। পুরুষের ব্রহ্মচর্যকে তাকে পরীক্ষা করার জন্য সেদিন কিন্তু তারে দেখেছিল যে এই পুরুষ সত্যিকারে পুরুষ না এটা কা পুরুষ। সঙ্গে সঙ্গে তার ব্রহ্মচর্য কিন্তু সেদিন টলাতে পারে না, পেরেছে। সেই নারীটা মন প্রাণ জীবন যৌবন তার চরণে অর্পণ করলো। বলে ভারত সন্ন্যাসী, আমি এই দেশেতে থাকবো না, আমি তোমার সঙ্গে ভারতবর্ষে চলে যাব, আমি আমেরিকায় থাকবো না। সেদিন স্বামী বিবেকানন্দ তারে নাম দিয়েছিল ভগ্নী নিবেদিতা। সেদিন কলকাতায় বেলুর মঠটাকে তৈরি করে দিল। ওরে পুরুষের অবদান দেখো না ভালো। আমরা থু করে যদি তোমাকে ফেলে দিই, পানের পিচ হাতের মধ্যে নিলে তোমার ছেলে হয়ে যাবে, যাবে না? নারীকে দরকার লাগবে না, স্পর্শ করলে হবে না, হবে? সন্তান এক রকমের আছে, শুধু রজবীর জন্যই সন্তান হয়, মন্ত্রপুত করলে হয়, মন্ত্রপুত করলে হয়। তারপরে পেটে হাত বুলিয়ে দিলেও সন্তান হয়ে যাবে, হবে না? হ্যাঁ, নাম যার জরৎকারু মুনি, মনসার স্বামী হলো। একদিনে দেখো আমার বলিতে লাগিল, তার বংশগত পেতাত্মা হয়ে গো অমনি ঘুরিয়া বেড়ায়। জরৎকারু মুনিকে স্বপ্ন দিয়ে দেয়, তোমার ওরা যত যদি সন্তান হয় জানি, সেই যদি পিণ্ড আমাদের দেয় শুনি, তা হইলে আত্মা আমার সদ্গতি হবে। এই কথা বলি আমি জানাই যে নিকটে একটা মেয়ে বাবা দেখতে হবে হাই। এই কথা যখন আমার বলেছে ভাই, সেই সময়ে বলে মেয়ে কোথায় ওরে পাবো, বলি কথাই আজকে জানাই অবিরত। এদিকে তো ও বাবারে কি কর্ম করিল, বলো আমার নামে যদি কোনো দিন নারী মিল হয় ভালো, তবেই তো মেয়ে বিয়ে করবো, তবে তুমি বিয়ে করব, জানো আমার কথা রাখতে পারে, তবে তুমি বিয়ে করব। তখন বাসকের ভগ্নী নাম যার মনসা, এর নাম হচ্ছে জরৎকারু মুনি, এর নাম হচ্ছে জরৎকারী। সেদিন বলল আমি তোমাকে বিবাহ করতে পারি যদি আমার কাজে বাধা দাও। আমি সেদিন আর সংসারে রব না, সংসারে রব না, আমি বলি কথাই আজ শোনো জানো, সেদিন আর সংসারে রব না। বললো বেশ তাই হবে। বললো সেদিন আমি চলে যাব বনের মধ্যেখানে তপস্যা করতে। একদিন সন্ধেবেলা জরৎকারু মুনি করেছে কি, এমতো সন্ধে লাগে নাই কি লাগবো লাগবো হয়েছে, ওই মনসার কোলে মাথা দিয়ে উরু দেশে শুয়ে আছে। আর মনসা বলছে স্বামী উঠে পড়ো, সন্ধ্যা বয়ে চলেছে। ওই জরৎকারু মুনি সন্ধ্যা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতেন, যেটা 3টে সন্ধ্যা, প্রাতম সন্ধ্যা, স্বয়ং সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা, এই ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতেন। এমন সময় কাঁচা ঘুম যখন ভাঙিয়ে দিল, মুনিবার উঠে সন্ধ্যাকে জিজ্ঞাসা করলো, সন্ধ্যা আমি বিনা কি তুমি বয়ে চলেছ? সন্ধ্যা বলছে না প্রভু, তুমি যতক্ষণ না আমাকে জপ না করেছো আমি কিন্তু বয়ে যাব না। কাঁচা ঘুম ভাঙিয়ে দিল। তখন জরৎকারু মনে বলছে আমি তোর ঘরেতে থাকবো না রে, আমি তোর ঘরেতে থাকবো না রে, এবার চলে যাই গো আমার নারী তুমি, দাও না বিদায়,
জরৎকার মুনির পা দুটো ধরে মনসা বলছে, স্বামী নারীদের কিছু নাই, ধন জন মন কিচ্ছু হয় না জীবন, সর্বপ্রথম নারীদের মাতৃত্ব শ্রেষ্ঠ। যে নারী বিয়ের পরে মা হতে পারে না তার জীবনে কোনো দাম থাকে না। যদি নারীর কাছে তার স্বামী থাকে, কেন জানো? স্বামী হারা নারীর জীবন বেকার, হাইরে দুনিয়া অন্ধকার। স্বামী হারা নারীর জীবন বেকার, হায়রে দুনিয়া অন্ধকার। স্বামী হারা নারীর জীবন বেকার, হায়রে দুনিয়া অন্ধকার। লাগে জানো অমাবস্যা রে, ওই দেখ লাগে জানো অমাবস্যা রে, ও তার করে হাহাকার। স্বামী হারা নারীর জীবন বেকার, হায়রে দুনিয়া অন্ধকার। নারীর বাড়ি সারা জীবন নাই মা, এটা সীতার অভিশাপ আছে। অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। আই বড় বেলায় বাবার ভাতে, যৌবনকালে স্বামীর ভাতে, বৃদ্ধকালে ছেলের ভাতে, নাকি বলছেন? এর ভাত কই আচ্ছা, মেয়ে ছেলের ভাত আছে। তাই সেই সময়ে নারী আমার মনসা কাঁদিতে লাগিল, ওগো আমার স্বামী তুমি বলি কথা ভালো, সতীর দেবতা পতি গো জীবনের সার, পুজিতে এসেছি ভাবে চরণ তাহার। সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে, তুমি একটা স্বামী দাও না আজ মন রে সন্তান রে। সেই সময়ে জরৎকার মুনি বলে, শোনো মনসা তুমি পেটের কাপড়টাই একবার সরাও না বলি কথায় আমি। পেটের কাপড় সরিয়ে দিল, মনসার পেটে হাত বুলিয়েছিল, তিনবার একই কথা বলেছিল ভালো। কি বলেছিল? অস্থি অস্থি অস্থি, নাকি বাবা? অস্থি মানে আছে, তা হইতে একটা ছেলের জন্ম হয়েছিল। কে? ওং আস্তিকস্য মুনিমাতা ভগ্নিবাসকিস তথা জরৎকার মুনিপতি মনসা দেবী নমস্তুতে। আস্তিকের জন্ম হইল, পেটে হাত বুলিয়ে দিল। তোমারে জানাই এই পুরুষ তো কখনো তুমি চেনো নয়, কা পুরুষ নয় নারী ভেবে দেখা চাই, পুরুষকে নারী তোমার কাছে গায়, কেন তুমি ছোট করে দেখো দুনিয়ায়, এই পুরুষ ছাড়া নারীর কোনো গতি হবে না। এই মেয়ে ছেলে যদি আই বড়তে পেটে সন্তান ধরে, সমাজ তাকে মেনে নেবে? মানবে? আপনারা বলুন, যদি কোনো মেয়ের আই বড়তে সন্তান হয় সমাজ মানবে? বলে কে এই কাজের জন্য দায়ী তাকে বার কর, ক্লাবে ছেলে ডাক, না হয় বিয়ে দিয়ে দে, নাহলে জরিমানা কর, নাহলে এর ব্যবস্থা কর। কি বলছেন? আর সেই ছেলে যদি স্বীকারোক্তি না দেয়, মেয়েটাকে গলায় দড়ি নিতে হবে, না বিষ খেতে হবে, হবে না? কি বলছেন? আর আমার মতো ছেলেকে যদি কেউ ছেড়ে চলে যায়, তাহলে মনে করুন কটা ছেলে গলায় দড়ি নেবে? বলে মেয়ে ছেলের স্বভাব চরিত্র ভালো নয়, ও সবাইকে ধোকা দিয়েছে বাবা, সবাইকে ধোকা দিয়েছে বাবা, নারী ভালো নয়। তাহলে দেখেছো পেটে হাত বুলিয়ে দিলে পরে ছেলে হয়, তাই না? নাম যার বাল্মীকি মুনি। সেদিন বাল্মীকি তপবনে যখন সীতাকে দিয়ে আসা হয়েছিল, একটা কুশ ঘাসকে তৈরি করে মন্ত্রপুত করে কুমণ্ডলে জল ছিটিয়ে কুশের জন্ম দিয়েছে, তাই না? হ্যাঁ, কি গো? তাহলে ছেলে তৈরি আমরা করতে পারি, কিন্তু এমন নারী আছে যে একটা ছেলে তৈরি করে দেখিয়ে দেবে? হ্যাঁ, জীবনে যা হয় না তা হবে না। এই মুখেই শুধু বড়াই, মেয়েদের মুখ মানে জারিটা খুব, বুঝতে পারছেন? এরা কাজের কাজ কিছু জানে না। তা না হলে পরে মনে করুন এত বাথরুম থাকতে, হ্যাঁ, এত এখানে থাকতে সেখানে থাকতে, এই মেয়ে ছেলে যখনই দেখবে নারায়ণের কাছে পা দেবে, আর তখনই কিন্তু জলে পোষা ফিরবে না। কি বলছে? এই মেয়ে ছেলে যাইতে এইরকম ভালো জায়গায় তো কাজ এরা করবে না। যে জল মনে করুন গরু বাছুরে খায়, পিপাসা লাগলে ঘট পুড়ে আনা হয়, সেই জলে দাঁড়িয়ে এই নারীরা পোষা ফেরে, বুঝতে পারছেন? তোমরা ভালো মা, তোমাদের তুলনা হয় না। আহা, তোমাদের একটু দোষ দেবো না আমি। এই মেয়ে ছেলেকে আমি কথা বলছি, তাহলে চিন্তা করে দেখেছেন
কেন মেয়ে ছেলে আমি ভরে রেখেছি ঝোলাতে, কেন আমি গঙ্গা মাতায়, কেন আমি পিঠে। প্রশ্ন যা জবাব দিয়েছি সেই কোটা বলেছি, আর কথা শুনবে? হ্যাঁ, কি বলবো জানেন? ওরে যে আমারে বাসে ভালো আমি তার কাছেতে রই, যে আমারে বাসে ভালো তার কাছেতে রই, যে আমারে বাসে ভালো তার কাছেতে রই, যে আমারে বাসে ভালো তার কাছেতে রই। প্রেম ভক্তির ডোরে যদি, প্রেম ভক্তির ডোরে যদি বাঁধতে পারে ওই, যে আমারে বাসে ভালো তার কাছেতে রই, যে আমারে বাসে ভালো তার কাছেতে রই। এও নারী আর বিদুরের পত্নী সেও নারী। তাহলে এই নারীর সঙ্গে এই নারীর কত পার্থক্য? একদিনে বিদুর পত্নী পরাশরী, কলার খোসা হাতে করি, আর বিদির কোণে পরাশরী, কলার খোসা হাতে ধরি। খাইয়েছিল শ্রীহরি, খাইয়েছিল শ্রীহরি ভক্তি ভরে ওই, যে আমারে বাসে ভালো তার কাছেতে রই, যে আমারে বাসে ভালো তার কাছেতে রই। তাহলে যে আমাকে বাসে ভালো আমি তার ঘরেতে রই। আমি যার তার বাড়ি যাই না, আমি যার তার বাড়ি যাই, আমি যার তার বাড়ি খাই না, আমি যার তার বাড়িতেই খাই, নাকি বাবা? কি হ্যাঁ কি না? এই বৃন্দাবনে আমি একদিন ফুটো করিয়েছি আর একদিন ফুটো মেরে দিয়েছি, একদিন ফুটো মেরে দিয়েছি, একদিনে ফুটো মেরে দিয়েছি, একদিন ফুটো মেরে দিয়েছি। কোনদিন? বিশ্বভানু নন্দিনী যার নামে হইল, কীর্তিকার গর্ভে সেদিন জন্ম নিয়েছিল, কীর্তিকার গর্ভে আমার জন্ম নিয়ে নাই, মা যশোমতী আমার খবর পেয়ে যায়, এক নারী হইয়াছে গো তাজ নন্দিনী, চোখেতে দেখে না হইয়া গেছে বলো কানি, কানি কানি। মা যশোদা কানাইকে লইয়ে কোলে করে দেখতে যায় ওই না বিশ্ববানুর গড়ে, গোপালকে নামিয়ে দিয়ে মা যশোদার কাছে গল্প করতে গেল, আর গোপাল আমার হামাগুড়ি হামাগুড়ি দিয়ে সেইখানে পৌঁছালো। মেয়ে হয়েছে কিন্তু চোখে দেখে না, কানি না, কি বলছেন? আর কানাই চোখের মধ্যে গিয়ে জোর করে থাবড় মেরে দিয়েছে, অমনি চোখ ফুটে গিয়েছে। আমি বলি কথায় আজ দশের মাঝে, এখন বলছে আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই তো ভালো, না কি বলছেন? আর একদিন ফুটো বন্ধ করি, তোমার গগন তোমার, আকাশ বাতাস তোমার গান, তাই তোমার গর্ভে জন্ম লয়ে আমরা বড় ভাগ্যবান, তাই গাইতে এলাম আজ কবি গান, বৈদ্য সবার ঠাই, মনের মতো বিষয় একটা হেতায় পেয়ে যায়, একদিকে পুরুষ রতন আর একদিকে নারী, এই নিয়ে হবে মোদের কিছু কারাকারি, প্রতিদ্বন্দ্বী পাল্লাদার প্রথমে আসছিল, মেয়ে ছেলে হয়ে আজকে বেটা ছেলে হলো। বাহ, খুব ভালো। আমরা বোলান গাইতে গেলে করি কি, আমরা বেটা ছেলে গিন্নিদের শাড়ি সায়া ব্লাউজ পরিয়ে ম্যাচিং করে, চুল তো নাই, ট্যাসেল বেঁধে লক্স কাট করে ভুরু প্লাক করে আমরা মেয়ের ভূমিকা করে থাকি গো, ফিমেল হয়ে যাই, আসলেতে মেন হয়ে ফিমেল করা যায়। তেমনি মোদের আজকে একটু জেরক্স জিনিস হলো, অরিজিনাল থেকে জেরক্সের কদর বেড়ে গেল। আজ জেরক্সে মালের গান, আজ অরিজিনালে কিছু হইতে পারে না, জেরক্স দিতে হবে 16 আনা,
ঘর করেছে, ফাউন্ডেশন করেছে, গ্রাউন্ড লেভেল পর্যন্ত হয়ে গিয়েছে। তাড়াতাড়ি আমার কানে বলিছে বচন, সঙ্গে সঙ্গে ও সুবোধিনী মনের মতন, তুমি ছাড়া জীবনে তাই আমার কেহ নাই। ঘরটা বন্ধ হয়ে গেছে, টাকা আর নাই। পাড়ায় পাড়ায় দাদারাই আসছে, অভি করলো বন্ধনে লোন একটা নাও, অভি করলো ওরে মেয়ে ছেলে ছাড়া লোন কবু তো দেবে না। কর্তাই আমার কেমন হিম্মত বহুল ছিল জানা, ওরে চাষবাসে যা টাকা ছিল নাকি হয় গ্রাউন্ড লেভেল তবে সব ঢুকে যায়। এ সময়ে চক্রধারী হে মধুসূদন, এই বৈদ্যের মা ছাড়াই উদ্ধার হবে না এখন। ওর ঘর বন্ধ হয়ে পড়ে রয়েছে, আমি বলো গো স্বামী কি হয়েছে? তাহলে কদর কার, ভূমিকা কার? এই মেয়ে ছেলে। এই যে আমি বৈদ্যের মা, আমার ছাড়া তুমি চলবে না। আমি যেমন শোয়াবো তেমনি শোবে, আর যেমন বলাবো তেমনি বলবে। কারণ কি জানেন, আগেকার দিনে স্যালো মেশিন ছিল, যে মাটি খাল করে নিচে নামিয়ে দিয়ে জল তুলতে হতো, এখন আর সাবমার্সিবল হয়েছে। তো সারা রাত মেশিনটাকে চালানোর পর একটা টিনের একটা ঢাকনা থাকতো না, এইভাবে চাপি দিয়ে তালা মেদ দিয়ে চাপি নিয়ে বাড়ি চলে আসতো। ঠিক তেমনি তুমি সারাদিন টোটো টোটো করে গাধার মতো ঘুরে আসবে, সন্ধ্যেবেলায় একটা কেতা চাপা দিয়ে চাবি মেদ যে থাকো। আর আমি রাজমিস্ত্রি, তুমি হেল্পার, ইট জোগাড় করবে, বালি ববে, সিমেন্ট নামিয়ে মাখাবে মশলা, আমি যেটা অর্ডার করব সেটাই করিবে। আমার কথা মতো স্বামী তুমি চলিবে। তোমাদেরকে নারী বলে কেন? আমরা নারী বলে আমাদের নাম নারী, তোমাদেরকে নড়াই বলে আমার নাম নারী, তোমাদেরকে নাড়াইতে বলি বলে আমার নাম নারী। এটা কোনো কথা হলো? আমার বাবার কাছে গিয়ে হাঁটু ধরে নিয়ে এলে দুর্বোধ, আর খানিকটা আতপ চাল দিয়ে আমার বাবা তোমার হাঁটুতে ধরল। ধরার পর অমুক গোত্রেশ যথারহ প্রবরস্য, অমুক গোত্র প্রপৌত্র, কাশ্যপ গোত্র কাশ্যপ অপসর নৈরি ধ্রুব প্রবরস্য, অমুক দাসস্য প্রপৌত্র, কাশ্যপ গোত্রস্য যথারহ প্রবরস্য, অমুক গোত্রস্য পুত্র, কাশ্যপ গোত্রস্য কাশ্যপ অপসর নৈরি ধ্রুব প্রবরস্য, শ্রীমান অমুকের সহিত অমুকে বিবাহ ধাতু মহম বৃণে। এইভাবে আমাকে নিয়ে এলে আমার বাড়ির উঠোন থেকে 10 জনকে সাক্ষী রেখে, নারায়ণ শালগ্রাম রেখে, অগ্নিকে সাক্ষী রেখে আমাকে নিয়ে এসে আজকে যে জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি গো, তোমার লজ্জা লাগে না? আমার নাম নারী কেন? তোমরা নারো বলি আমার নাম নারী। ন যুক্ত অরি সমান নারী, যার কোনো শত্রু নেই। অরি অরি শব্দ হচ্ছে শত্রু। আমাদের শত্রু নয়, আমাদের মিত্রও নয়। আমরা 1 মিনিট ভাবলে জল খাবার বন্ধ করে দিতে পারবো। আমরা 1 মিনিট ভাবলে এ টাল থেকে ও টাল করে ফেলবো, কিন্তু যেটা তোমাদের দ্বারাই হবে না বা পারবে না। আমরা দুটো মাত্র জিনিস জানি, ভেবে দেখা চাই। আমরা নাচতে জানি আর কাঁদতে জানি, এর বেশি জানি নাই। জানি আমরা অনেক কিছু, আমরা নাচতেও জানি কাঁদতেও জানি। আর দুটো কথা জানি, দ্বন্দ্বনা গহস্যই নাই। সকালবেলায় চাবি তোমায় মেরে দেওয়া গেল, ও গো আমার গুণের স্বামী ওঠো গো যে ভালো। বেলা হয়ে গেছে, বসে থাকলে তো হবে না, তুমি হচ্ছে গৃহস্থ, করো বিবেচনা। চা নাই, চিনি নাই, তেল নাই, হয় জল নাই, চাল নাই, সবজি নাই, তাই মাছ নাই, ডিম নাই, তরকারি নাই ভালো। তাড়াতাড়ি বাজারে যাও, শোনো কথাগুলো। এইবারে বাথরুমে ঢুকাই আমার গেল, চানটা সারাই আমার অগ্নি হয়ে গেল। আল্ট্রামোটর ফেসিয়াল করলাম আমি, হাই ড্রেসিং টেবিলে ফিটিং হয়ে গেলাম, তাই এই এমন কাটা তেমন কি কাণ্ড করিল। লুঙ্গিপুরে বাজার দিয়ে সাইকেল নিয়ে গেল, সব কিছুই এনে দিল। ভেবে দেখা চাই, গাধার মতো জোগাড় করবে, আমি শুধু খেতে দেবো তাই। তাহলে কেমন গেরা করে ফেলেছি। দয়া করো, দাও 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 করে দেহটাকে জ্বলিয়ে দেবো।
পুজোর সময় ভালো শাড়ি দাও, দীপাবলিতে ধনত্রাস যখন হবে জুয়েলারে গিয়ে একটা ভালো নেকলেস দাও। এই দাও 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 করে দেহটাকে জ্বলিয়ে দেবো। বিয়ে করতে যেতে খুব মজাই লেগেছিল না, খুব মজা লেগেছে। হাতে হলুদ সুতো বেঁধে যায়, তাতে আবার দুর্ব ঘাস, বাবা শিলের ওপর দাঁড়িয়ে কি বীর পুরুষ। ওই হাড়ে হলুদ দিয়ে ছাড়বো, আর দুব্ব ঘাস যতক্ষণ না গেছে যে আমি তোমায় কিন্তু ছাড়বো না। ওগো আমার গুণের স্বামী তোমায় ছাড়বো। ফোন করতে খুব ভালো লেগেছিল না, বাবা মা দেখে যাই ঠিক করে গেল, বলছে ফোন নাম্বারটা দাও। আমি বললাম না, আমার পড়ার ক্ষতি হবে, এখন ফোন নাম্বার নিও না। সে জোর করে রাগারাগি করে ওর বাবাকে লাগিয়ে দিল, আমার মায়ের কানে তুলে দিল। মা বলছে বাবা দাও গা, আর দুদিন পর তো বিয়ে হবে, ফোন নাম্বারটা দাও গা। ফোন দিয়ে আমার কি জ্বলন, আমার পড়া হচ্ছে না, চান করতে যেতে মানে সব সময় ফোন ধরে বসে আছে। ও তো বেকার ছেলে, হকারের মতো ঘুরছে। বেকার ছেলে হকার হয়ে ঘুরে বেড়ায় ফুটপাতে, বাসি মালে নেই কদর, নজর সবার টাটকাতে। এইভাবে ফোন দিয়ে খুব জ্বলিয়ে খাচ্ছে। মোবাইলে ফোনে বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। দূরে কথা বলো না, কাছে তুমি এসো না। এসে কথা বলো না, একবার ভিডিও কল করো না। হাই হাই কি তোমার এমন হলো। নারীর দাম আছে, নারীর দাম আছে বললে একটা করে কন্যাশ্রী দিচ্ছে নাকি। কন্যাশ্রী বালা বিয়ে যখন হয়েছে তখন রূপশ্রী, আর বিয়ে হয়ে যাবার পর যদি ফিটিং বয়স হচ্ছে তা আবার লক্ষ্মী ভান্ডার ঢুকে যেতে। তোমাদের কোন ভান্ডার ঢুকছে? আন্ডারও ঢুকছে না আর ভান্ডারও ঢুকছে না। মেয়ে ছেলের কদরটা দেখে নাও না। উল্টো পাল্টা আর বললো না। 2 নম্বর কথাই আমার স্বামীজি গেছিল, তোমাদেরকে ভাজ্যা বলে বলো অভিকলো, আমাদেরকে অনেক কিছুই বলে। কেউ বলে মহিলা, কেউ বলে কন্যা, কেউ বলে লেডিস, কেউ বলে দুহিতা। দুহিতা বলে কেন? আমি বাবার দিকেও হিট করি, শ্বশুরের দিকেও হিট করি। আমার স্বামী ভালো থাকুক, আমার বাবাও ভালো থাকুক, তাহলে দুই দিকে হিট করি বলে আমাদের নাম হচ্ছে দুহিতা। আমাদেরকে বলে মহিলা, আমরা যে শেখের দিকে হেলি না, ওই গায়ে হেলি না বলে আমাদের নাম মহিলা। আমাদেরকে বলে কি লেডিস। নারী থাকে কোথাও 3টে জায়গায়, 3টে জায়গাতেই পুরুষ কাজ না। আপনারা ভালো, আপনাদের মতো পুরুষ হয় না, আপনাদের মতো পুরুষ আছে বলে আমাকে ডেকেছেন।